কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। এদিকে উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে বললেন গোলাম পরোয়ার। জানাবো, সিংলয়ে আমাকে পাগলাগারোতে পাঠানো হয় বললেন সালাউদ্দিন। আরও জানাবো, নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয় বললেন সাখাওয়াত হোসেন। এদিকে পিআরের জন্য গণভোটে যেতে হবে কেন প্রশ্ন আমির খসরুর। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ ফিরে আসবে বললেন মামুনুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে বন্ধ করে দিয়েছে পুলিশ। জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের রাস্তার উপর থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় সমাবেশে আসা পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করতেও দেখা যায়। শনিবার বেলা 2টা থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইলে তাদের পার্টি অফিসের সামনে সড়কের সমাবেশকে কেন্দ্র করে জড়ো হন। সড়কেই বানানো হয় মঞ্চ, দেওয়া হয় কয়েকশো প্লাস্টিকের চেয়ার। সেখানে ঢাকা মহানগরী সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা 3:40 দিকে দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তাফা বক্তব্য দেওয়ার সময় এমন ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, বিকেল 3:30টার দিকে কয়েকশো পুলিশ একদিকে বাঁশি দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় তাদের সামনে একটি জলকামান থেকে রঙিন পানি ছিটানো হয়। অন্তত 3টি সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। মুহূর্তেই জাতীয় পার্টির সামনে সড়ক ছেড়ে নেতাকর্মীরা বিভিন্ন অলি গলিতে চলে যান। কয়েকজন সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের তাৎক্ষণিক আটক করেন। লাঠি পেটা করে তাড়াতেও দেখা যায়। পুলিশের তৎপরতায় সড়কে পাতা কিছু চেয়ার ভেঙে যায়। জাতীয় পার্টি নেতাকর্মীরা তাৎক্ষণিক অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশ পুলিশ বাধা দিয়েছে। পুলিশের লাঠি পেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের আঘাতে কয়েকজন আহত হয়েছে। জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, সংক্ষিপ্ত সমাবেশ ছিল, সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে। পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে করেছে। পুলিশের সংযত আচরণ করা উচিত ছিল। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ যেভাবে পেছন থেকে আক্রমণ করেছে, পানি ছিটিয়েছে, পদদলিত হয়ে অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল। পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে। তবে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছে, জাতীয় পার্টি আমাদেরকে একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি। এটা তো রাস্তা, আপনারা তো রাস্তা কর্মসূচি পালন করতে পারেন না। মৌখিকভাবে আমরা তাদেরকে বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে, কিন্তু তারা রাস্তার উপরে চেয়ারে বসিয়ে মঞ্চ স্থাপন করে। আমরা তাদেরকে কয়েকবার সতর্ক করেছিলাম। আমাদের পুলিশের কর্মকর্তা রমনা থানার ওসি নিজে গিয়ে তাদেরকে রাস্তা ছাড়ার জন্য আহ্বান জানিয়েছিল। তারপরে তারা সরে না গেলে আমরা ছত্রভঙ্গ করার জন্য যা যা করার দরকার ছিল তা করেছি। জাপা কি অনুমতি পেয়েছিল কিনা আবারও জানতে চাইলে রমনা জোনের ডিসি বলেন, আমরা তো তাদেরকে সমাবেশ করার অনুমতি দেইনি বা তারা অনুমতি পায়নি, এমন কোনো তথ্য আমার জানা নেই। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি। আমরা শুনতে পেয়েছি তাদের পক্ষ থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এটা নিশ্চিত হতে পারেনি। এখন পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়নি। উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে বললেন গোলাম পরোয়ার। উপদেষ্টাদের কেউ কেউ গোপন একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সমাবেশে অধ্যাপক পরোয়ার বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন এনে এমন ব্যবস্থা চালু করা যাতে সবার শিক্ষা নিশ্চিত হয়। দ্বিতীয় কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠন। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, সুবিচার প্রতিষ্ঠার কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। গোলাম পরোয়ার বলেন, এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে এখন ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে। তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখা মাত্র বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা, সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন মাশাআল্লাহ দাঁড়িপাল্লা। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেবে বলেও জানান তিনি। নির্বাচনে জয়ী হলে জামায়াত নেতারা কোনো সরকারি প্লট, গাড়ি বা বাড়ি বা অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করবেন না বলেও ঘোষণা দেন গোলাম পরোয়ার। একই সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোকে এমন ঘোষণা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে যেমন আলোচনা চলছে, অনুরূপভাবে ইসলামী দলগুলোর সঙ্গে প্রার্থী নির্ধারণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনের প্রস্তুতি চলছে। সেজন্য আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজকে নির্বাচিত হতে দেওয়া হবে না। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরির শুভ সূচনা হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কাজের মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
সিংলায় আমাকে পাগলাগারোতে পাঠানো হয় বললেন সালাউদ্দিন। গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় একটি ডকুমেন্টারি কাজ সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি, আর আমি জানতামও না যে আমাকে বর্ডার ক্রস করানো হয়েছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরো বলেন, শিলং নিয়ে যখন আমরা চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর পথচারী এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই, কিন্তু পরে আমাকে পাগলাগারোতে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে। উল্লেখ্য, 2015 সালে 10 মার্চ রাতে রাজধানী উত্তরের একটি বাসা থেকে সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবার থেকে অভিযোগ করা হয় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। একই বছর 11 মে ভারতের সিংলয় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয় বললেন সাখাওয়াত হোসেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আর কোন দল করবে না তা দেখার দায়িত্ব সরকারের নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। এই নির্বাচনে কোন পার্টি এলো না এলো ওটা আমাদের দেখার ব্যাপার না, সেটা নির্বাচন কমিশন দেখবে। আর পলিটিক্যাল চিন্তা ভাবনা করেন তারা, তবে আমরা বদ্ধপরিকর একটা ভালো নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই। সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব, যেইভাবে যা সহায়তা চাইবে সেভাবেই সরকারকে সহায়তা করতে হবে। তিনি আরো বলেন, অনেকের বয়স 30 হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারেনি। অনেক তরুণরা জানেন না ভোট কেন্দ্র কেমন, কারণ তারা ভোট দেওয়ার সুযোগ পাননি। এটা দুঃখজনক। আপনি মেজরিটি সংখ্যক ভোটারকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনার ব্যবস্থা করছেন, আর সেটাকে আমরা সবাই সহযোগিতা করেছি। শুধু ওই সময়ে সরকারকে দোষ দিয়ে তো হবে না। আমরা সবাই এদিক ওদিক কথা বলেছি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সংবাদ মাধ্যম কর্মীদের সহায়তা নিতে হবে বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা। পিআরের জন্য গণভোটে যেতে হবে কেন, প্রশ্ন আমির খসরুর। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে, প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পিআরের জন্য গণভোটে যেতে হবে কেন? প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই গণভোটের প্রক্রিয়ায় যদি আপনি যেতে চান, আগামী 2 বছর যাবত আপনাকে গণভোটই করতে হবে। এই দায়িত্ব আমাদের কে দিয়েছে? আমাদের জনগণ গণভোট করার এই দায়িত্ব দেয় নাই। আমির খসরু বলেন, আমাদের সংবিধানের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সংবিধানের ভিত্তিতেই সেই সরকার চলছে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং পরবর্তীকালে পরিবর্তন করতে হলে বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক ব্যবস্থার আগে আসতে হবে। আগে একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ গঠন করতে হবে। তারপর প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো নিয়ে জনমত সৃষ্টি করার। জনগণের কাছে যাওয়ার পিআর পদ্ধতিতে নির্বাচন দলীয় কিছু আসন বৃদ্ধি ছাড়া জনগণের জন্য কোনো সুবিধা নেই বলে সভায় মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, আমরা কেন পিআর চাচ্ছি একটু যদি আমরা খোলাখুলি বলি, পিআরটা চাচ্ছি এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিছু না। এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো। সেই কারণে মানুষের মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব। এটা তো গণতন্ত্রের ভাষা নয়, কাজে সেই দিক থেকে এটা স্ববিরোধী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।